আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বলতে পারবেন এটা কি? কেউ বলতে পারবেন না। এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট একদম, এগুলোর নাম হচ্ছে দেশি আলু। যারা উত্তরবঙ্গের মানুষ এগুলোতে অনেক মুগ্ধ, মানে অনেক পছন্দ করে তারা। তারপরে আমি এখানে ধুয়ে একটা করে মরিচ আর রসুন দিয়ে সিদ্ধ দিলাম, কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তারপর দেখুন এই আলুটা দিয়ে পাতাকপি যদি আপনারা ভাজি করেন, মানে খেতে যত সুন্দর, দেখতে তার থেকে অনেক সুন্দর লাগে। তাই আপনাদেরকে একটু দেখার জন্য আমি দেখাই দিলাম। তারপরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এখানে এই তো সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বাগার দিচ্ছি। তো দেখুন আপনারা আমি কিভাবে এটা তৈরি করে ফেলি। তো এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করে দেব, সেটা হচ্ছে 4টা কাঁচা শুকনো মরিচ। তো শুকনো মরিচটা এখানে আমি দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু লাল লাল করে ভাজার পরে আমি এখানে সেই আলুগুলি এখানে দিয়ে দিব সবগুলি। তো আপনাদেরকে আমি এজন্য দেখাচ্ছি যে কেউ যদি আশেপাশে এরকম আলু থাকে পান, অবশ্যই আমার এই রান্নাটা আপনারা একদিন হলেও করে খাবেন। খাওয়ার পরে দেখবেন কেমন মজা লাগে খেতে। আর খাওয়ার পরে আপনারা আরেক দিন হয়তো বলবেন যে আমরা আরেক দিন খাবো এটা বানিয়ে। তো এই তো আমি এখন সুন্দর করে এখন সবগুলো একসঙ্গে করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা দিয়েই সুন্দর করে নাড়বো। তো নাড়তে নাড়তে একদম আলুর স্কিনটা একদম আপনি মনে করবেন যে শুকায় যাবে, ওরকম হবে। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই কতক্ষণ আমি নাড়তেছি আর কি করব। এ দেখুন পুরো তেল দিয়ে চুবু চুবু হয়ে গেছে আমার আলুগুলি। না দেখতে অনেক সুন্দরই লাগতেছে। আর অনেকে অবশ্যই ভাবতেছেন যে সিল্কা সহ কীভাবে খাবে। আর এই আলুগুলি কিন্তু একদম নতুন, এজন্য ছিলকাটা খুব পাতলা, অত মোটা হয়নি এখনো। তো পুরান হয়ে গেলে একটু মোটা হবে। তো এখন নতুন হিসাবে স্কিনটা অনেক পাতলা। তারপরে দেখুন আমি এখানে পাটায় আজকে এটা করব। তো এখানে আমি সেই মরিচ শুকনো 4টে আগে দিয়ে দিয়েছি, যে ডলার জন্য লবণ দিয়ে অল্প কিছু লবণ দিয়েছি অবশ্যই আমি। তারপরে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তুলে তুলে এভাবে বাটবো, কারণ এটা পাটা আর এই আলুগুলো গোল গোল, তো ওই জন্য মনে করেন সব একসঙ্গে নিলে পড়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে নিচ্ছি আর এভাবে বেটে নিচ্ছি। তো আলু বাটা এমন কোনো কষ্টের কাজ না, অবশ্যই, কিন্তু আপনারা একটু খেয়াল করে বেটে নেবেন। এই যে অল্প করে দিলে অবশ্য হবে কি, যে আপনাদের পাটা এর থেকে আমার মনে হয় না বড় পাটা হয় মানুষের। হতেও পারে 2-1 জন, কিন্তু অত বেশি বড় হয় না। কিন্তু আমার পাটাটা বেশি বড়ও না, আবার অত ছোটও না, মানে মোটামুটি মিডিয়াম সাইজ। তাই আমি এতটুকু করে দিচ্ছি। তো আপনাদের যদি এর থেকে বড় হয় তাহলে বেশি করে দিবেন, আর যদি এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই কম কম করে দিয়ে এভাবে আপনারা বেটে নেবেন আলুটা। এই তো আমার আলু বাটা শেষ প্রায়, আর একটুখানি আছে। তো দেখুন এই আমি বাটা শেষে আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা দেখলে অবশ্যই বলবেন যে এটা কি ম্যাজিক হলো নাকি। যে দেখুন এই যে আমি শিলটা যে নাড়তেছি যে বাটতেছি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা কি কখনো চিংগাম খেয়েছেন? চিংগাম যদি খান তাহলে এইটার দিক খেয়াল করলেই বুঝতে পারবেন যে ঠিক চুইংগামের মতো হয়ে গেছে। এই যে দেখুন চুইংগাম কিন্তু এরকম, এই যে আমি আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা খেতেও অনেক স্বাদ। আর এটা শুধু আপনার এই যে ডাল দিয়ে ভাত আর এটা দিয়ে খাবেন, অনেক মজা লাগবে। বিশেষ করে মানে ওই যে কচুর ছড়ি যাকে বলে, সেটা ভর্তা যেরকম হয় ঠিক ওরকম হয়েছে দেখতে, কিন্তু খেতে অন্যরকম স্বাদ। আলু ভর্তার মতোই লাগে, কিন্তু আপনারা একদিন না খেলে অবশ্যই বুঝতে পারবেন না এটা কীরকম লাগছে। তারপরে তো আমার ভর্তা করা হয়ে গেছে। তো লবণ কম হয়েছিল, আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি।
আর এখানে কিছু সরিষার তেল দেব, দিয়ে সুন্দর করে হাতে মাখায়া পাটায় একদম মেখে তারপরে আমি বাটিতে উঠে ফেলবো। তো আপনারা অবশ্যই কিন্তু একদিন খাবেন। আর এই যে দেখুন সে ভাজিটা আমার আলু দিয়ে যে করেছিলাম, দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে অবশ্যই সুন্দর হবে। তো এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো দেখুন কেমন লাগছে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে আমার পাশেই থাকবেন। তো আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।